আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রতিদিন 10টি অঙ্ক, মাসে 300টি, 3 মাসে 900টি অঙ্ক করলেই অঙ্ক আপনি পিনপিনা হয়ে যাবে। তো তারই ধারাবাহিকতায় আমরা ডে 16 এর নির্ধারিত 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলেন শুরু করা যাক। কি বলছে দেখেন, যে একটি মাছ 25% লাভে বিক্রয় করা হলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করুন। তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, তো বলছে 25% লাভ। তো ধরি ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য হতে 25% লাভে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, তাহলে যেহেতু আমাদের 25% লাভ মানে 100 টাকাতে 25 টাকা লাভ, তাহলে কিনছেন 100 টাকায়, বিক্রি হবে আপনাদের 100 যোগ 25 সমান হচ্ছে 125 টাকা। এখন আমাদের চাইছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত, তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, অনুপাত বিক্রয় মূল্য মানে হচ্ছে আমাদের 125 টাকা। আমরা প্রতিটাকে 25 দ্বারা ভাগ করি, 100 কে 25 দ্বারা ভাগ করি, 100 ভাগ হলো 25 অনুপাত 125 ভাগ হচ্ছে আমাদের 25, তাহলে 4×25 100 অনুপাত 5×25 125, তার মানে উত্তর হচ্ছে আমাদের 4:5। তো আসি পরের অঙ্ক দেখেন, দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 3 ভাগের 1 অংশ সংখ্যা দুটির অনুপাত কত? এটা হচ্ছে 5 পর্যন্ত উত্তরে আসছে। কি বলছে অঙ্কটা ভালো করে বুঝেন একটু। দুটি সংখ্যার বিয়োগফল, আচ্ছা ধরি বড় সংখ্যা, বড়টা ধরলাম আমরা x আর ছোটটা ধরলাম আমরা হচ্ছে y, তাহলে তাদের যোগফল কি হবে? যোগফল হচ্ছে আমাদের x প্লাস y, আর বিয়োগফল হবে কি আমাদের? বিয়োগফল হচ্ছে আমাদের x মাইনাস y। প্রশ্ন আমাদের কি বলছে যে সংখ্যা দুটির বিয়োগফল অর্থাৎ x মাইনাস y, প্রশ্ন মতে x মাইনাস y হচ্ছে যোগফলের x প্লাস y এর 3 ভাগের 1। তাহলে খেয়াল করেন আমাদের x মাইনাস y সমান এই 3 সঙ্গে গুণ করে, একের সঙ্গে এটা গুণ হবে অর্থাৎ x প্লাস y নিচে হবে 3। এবার আর গুণন, এর নিচে একটা মনে 1 আছে, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 3x বিয়োগ 3y সমান এটার সঙ্গে গুণ করলে x যোগ y। আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে 3x আর এই x টা এই পাশে বিয়োগ হয়ে যাবে, আর ওইখানে ছিল y আর এই 3y টা যোগ হয়ে যাবে, যোগ হচ্ছে 3y। তাহলে খেয়াল করেন 3x থেকে একটা x বাদ দিলে 2টা x থাকে, আর একটা y আর 3টা হলো 4টা y। এবার করবেন কি, x টাকে রাখে দেন, y টাকে পাশে ভাগ করে নিয়ে আসেন, যেহেতু গুণ আছে, আর এটা বিষয়ে তাহলে উপরে থাকতে 4 নিচে থাকতে 2, কাটাকাটি করে উপরে 2 নিচে হচ্ছে 1, তার মানে কি x অনুপাত y সমান হচ্ছে 2:1। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 2:1। আসেন পরের অঙ্কে, বলছে 9,800 টাকা 2, 3, 4, 5 অনুপাতে বিভক্ত করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত? তো বৃহত্তর অংশ বের করবেন, ক্ষুদ্রতর অংশ বের করবেন। কিভাবে করবেন? প্রথম অনুপাতগুলো যোগ করেন, 3 আর 2 হলো 5, 5 4 9, 9 আর হলো কত? 3 2 5, 5 4 9 আর 5 হলো 14। তাহলে বৃহত্তর সংখ্যা বের করব, বৃহত্তর সংখ্যা হবে কি? এই যে 9,800 এর মধ্যে গুণ চিহ্ন দেই, যোগফলটা 14 দের নিচে আর উপরে হচ্ছে বৃহত্তর অনুপাত কোনটা? 5, তাহলে 5 দিন উপরে কাটাকাটি করেন, কাটাকাটি করে কত? 7 8 7 14 98 আর 2 শূন্য, 5 7 হচ্ছে 3500। আচ্ছা, ক্ষুদ্রতর সংখ্যা কত? ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে ঠিক সেম ভাবে করেন, 98 আর 9,800 গুণন, এখানে বেশি ছোট শূন্য, গুণন হচ্ছে 14, উপরে ছোট কোনটা? 2, তার মানে উপরে হচ্ছে আমাদের 2। এটা কাটা গেলে 700, 7 দুগুণ হচ্ছে আমাদের 1400। তাহলে পার্থক্য কত? হিসাব করেন তো, এই 2 শূন্য, এই শূন্য, 5 থেকে 4 দিলে 1, আর এখানে হচ্ছে কত? 2, 2100। পার্থক্য হচ্ছে আমাদের 2100, উত্তর হচ্ছে 2100। আসেন পরবর্তী অঙ্কে, 14 নম্বর অঙ্কে কি বলছে? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 8:15। পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত?
পূর্ব রাশি কোনটা, উত্তর রাশি কোনটা, কে বলতে পারবে? দেখেন তো, পূর্ব রাশি, আগেরটা পূর্ব, পরেরটা উত্তর। তাহলে 8 সমান হচ্ছে আমাদের 40, 1 সমান সমান হচ্ছে 40/8, তাহলে 15 সমান হবে কত? এখানে দেখুন এত অংশ আর কি। তাহলে 40 গুণন 15, নিচে হচ্ছে 8, 8 কে 8, 5 হচ্ছে 40, 5 15 হচ্ছে 75, উত্তর হবে আমাদের 75। আসেন পরের অংশ, 15 নম্বর অঙ্ক। একজন লোক সপ্তাহে 4,500 টাকা আয় করেন, 3,000 টাকা ব্যয় করেন। তার আয়ের সঙ্গে সঞ্চয়, আয় কত? আয় হলো 4,500, এটা হলো আয়। আচ্ছা, সঞ্চয় কত? অনুপাত কত বলছে না, সঞ্চয়। তাহলে 4500 থাকে, অর্থাৎ 4,500 টাকা 3,000 খরচ করলে কত থাকে? 1500 থাকে। এই যে 1500, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 15 কে 15, 3 × 45, অর্থাৎ উপরে হচ্ছে 3, নিচে 1 সমান হচ্ছে 3:1, উত্তর হচ্ছে 3:1। আসেন পরের অঙ্ক, 16 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65। আচ্ছা, ছোট এখানে একটা ছোট একটা বড়, কারণ 5 অংশ সমান সমান হচ্ছে আমাদের 65, তাহলে 1 অংশ সমান হচ্ছে আমাদের 65 ভাগ হলো 5, বড় সংখ্যা 8 অংশ সমান সমান হচ্ছে আমাদের 65 গুণন 5 ভাগ হচ্ছে 65 গুণন 8 ভাগ হচ্ছে 5, 5 থেকে 5, 5 13, 65, 8 13 কত? 3 আর 24 4 হাতে হলো 2, 8 কাটে 10, 104, উত্তর হবে 104। আসি পরের অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 4:7, খেয়াল করেন, দুটি সংখ্যার অনুপাত 4:7, পূর্ব রাশি, পূর্ব রাশি উত্তর রাশি। পূর্ব রাশি 4, পূর্বে 4, 4 সমান হচ্ছে আমাদের 24, 1 সমান সমান কত? 24 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 24 ভাগ 4 সমান 6 না? তাহলে 7 সমান সমান কত হবে? 6 × 7 সমান 42, উত্তর হচ্ছে আমাদের 42। আচ্ছা, 18 নম্বর অঙ্ক দেখেন। একজন ব্যবসায়ী প্রতি কেজি 800 টাকা দরে এর চায়ের সঙ্গে প্রতি কেজি 100 টাকা দরে চা 1:3 অনুপাতে মিশ্রণ করলো, মানে ভেজাল এলো আর কি। 100 টাকা চার সঙ্গে 80 টাকা চা মিশ্রণ করলো, করার পরে এখন প্রতি কেজি চার মিশ্রিত দাম কত হবে? প্রাথমিকে আসছিল। আচ্ছা, কি বলছে দেখেন, আমরা ধরলাম এইটা হচ্ছে এই যে 80 টাকা চা হলো, প্রথমেরটা যেহেতু 80 টাকা, আর এটা হচ্ছে এই 100 টাকা, তার মানে হচ্ছে 80 টাকা কেজি 1 কেজি, তাহলে 1 কেজি 80 টাকা দরের 80 টাকা দরের 1 কেজি, 1 কেজি মূল্য কত? 80 টাকা। আচ্ছা, এবার 100 টাকা দরের, 100 টাকা দরের কয় কেজি? 3 কেজি, 3 কেজি মূল্য, কারণ যে একটা 1 কেজি 1:3, মানে একটা 1 কেজি একটা 3 কেজি ধরে নিলেন। আপনি অন্য কিছু ধরতে পারেন, এটাকে 2 2 ধরেন, এটাকে 6 ধরবেন, তাহলে হচ্ছে আমাদের 3 কত? 100 টাকা 3 কেজি দাম হচ্ছে 300 টাকা। তাহলে মোট কত? মোট হলো 4 কেজি, 4 কেজির দাম কত? 380 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 1 কেজির দাম হবে 380 ভাগ হচ্ছে 4, কাটাকাটি করেন, 4 9 36, থাকলো 2 0 20, 4 5 20, 95 টাকা, উত্তর হবে 95 টাকা। ওকে, আসেন 19 নম্বর অঙ্ক। একজন লোক সপ্তাহে 5,000 টাকা আয় করেন এবং 4,500 টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, ব্যয়ের সাথে, তাহলে ব্যয় হলো 4,500 আর অনুপাত হলো সঞ্চয়। সঞ্চয় কত? অনুপাত ভাগ দেন আপনি। সঞ্চয় কত? 5,000 থেকে 500 টাকা থাকে না, কারণ 5,000 টাকা আয় করে 4,500 টাকা খরচ করে, 500 কাটাকাটি করেন, এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটান, 5 কে 5, 5 9 45, উপরে 1 9 নিচে 1, অর্থাৎ 9:1, 9:1। যেহেতু ব্যয় আগে বলছে, ব্যয় অংশটা আগে। এবার লাস্ট অঙ্ক, আজকে 16 একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 5 হলে কোন তিনটির মান কত? আচ্ছা, অনুপাতগুলো যোগফল কত দেখেন তো। 4 আর 3 হচ্ছে 7, 7 আর 5 12, যোগফল হচ্ছে 12। তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির, তাহলে প্রথম কোণ কত হবে? প্রথম কোণ, তাহলে মোট হলো 180, এর যোগফলটা হচ্ছে নিচে, প্রথম অনুপাতটা উপরে, 12 কে 12, 12 কে 12 থাকলো কত? 6 5 15, তাহলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দ্বিতীয় কোণ, এই 180 এর নিচে 12, উপরে হচ্ছে 4, তাহলে 12 12 কাটা গেল 15, 4 15 60 ডিগ্রি, 60 ডিগ্রি।
তৃতীয় কোণ 180 গুণন নিচে হলো 12, উপরে হচ্ছে 5, এটা হচ্ছে 15, 5 15 হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কত হতো? 45 60 75, 45 60 75 ক নাম্বারটা। তাহলে এই হলো আমাদের ডে 16 এর 20টি অঙ্ক। ডে 17 এর অঙ্কগুলোর জন্য আবার এই প্রতিটা অঙ্ক আপনি যেটা করবেন সেটা হচ্ছে খাতা কলমে করবেন। খাতা কলমে অঙ্ক যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন না তত অঙ্ক শিখতে পারবেন না। প্রতিদিন এরকম মানে ভিডিও পেতে আপনি যদি এই ক্লাসটা বা ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ইজি ম্যাথ সলিউশন পেজটা থেকে আপনি ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইজি ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।